গুড মর্নিং সবাইকে। কাল ছিল বাড়িতে কার্তিক পুজো। কার্তিক আনা হয়ে গেছিলো আর কার্তিক জন্য যা যা লাগে সব আনা হয়েছিল। তার খেলনা, জামা কাপড়, ফুলের মালা আমি তৈরি করেছিলাম। এই দেখো চান টান করে রেডি হয়ে ঠাকুরকে রেডি করিয়ে নিচ্ছি। ঠাকুরকে সুন্দরভাবে জামাটা পরিয়ে নিলাম আর মালা গেঁথে রেখেছিলাম সেটাও পরিয়ে দিলাম। ধরুক যেহেতু দেবসেনাপতি বলা হয় কার্তিককে, সেটা দিয়ে দিলাম হাতে। খেলনা, লাটাই আর ঘুড়িটা আনা ছিল না, ঘুড়িটা পরে তবু আনা হয়েছে, মানে আনা হয়েছিল কিন্তু নীল নিয়ে নিয়েছিল। এবার খুব সুন্দরভাবে কার্তিকের সামনেটা সাজিয়ে দিলাম। আলপনা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আলপনা একটু দিয়ে দিলাম। জায়গাটা আমাদের মানে ঠাকুর ঘরটা খুবই ছোট, সেই জন্য বেশি কিছু আয়োজন করতে পারিনি। আর বেলুন ছিল না। এই দেখো ভোগের জন্য আমরা সবাই রেডি। মা দিদি বসে আটা মাখছে, লুচি হবে, 5 রকম ভাজাভুজি হয়ে গেছে। আর খিচুড়ির জন্য যে সবজিগুলো ছিল সেগুলো ভাজা হচ্ছে। এই কাঠের উনুনেই আমরা ভোগ করে থাকি। ভোগের কিছু আমি সুজি করছিলাম। হ্যাঁ, সুজিটা লাল হওয়া পর্যন্ত, লাল না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর চিনি আর একটু জল দিয়ে সুজিটা নাড়তে থাকলাম। এরপর খিচুড়ির জন্য মুগ ডাল নিয়েছিলাম, মুগ ডালটা ভেজে রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখো সুজি হয়েও গেছে আর নামিয়ে নিয়েছি। এবার চাটনি দেওয়ার পালা, মানে চাটনি করছিলাম। তো টমেটোগুলো দিয়ে দিলাম আর ওইদিকে মা কড়াই তেল দিচ্ছে, লুচিগুলো ভাজা হবে। কাল যেহেতু কার্তিক মাসের শেষ সোমবার ছিল, তাই তুলসী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দিলাম। এবারে প্রত্যেক বাড়িতেও আমাদের কার্তিক সোনা চালের পায়েস খায়, তো এবারে ঠিক করলাম একটু সিমুইয়ের পায়েস খাক। যেহেতু এবছর আমাদের 5 বছর হয়ে যাচ্ছে, তাই একটু সিমুইয়ের পায়েসই করে নিয়েছিলাম। সিমুইয়ের পায়েস সবাই ভালোবাসে আমাদের বাড়িতে। এবার দেখো নীল ঘুম থেকে উঠে পড়েছে, খাওয়ানোর জন্য অনেক ঝামেলা, তাকে খাওয়াতে হবে। এইদিকে বরমশাইও রেডি। আমরাও ঠাকুর ঘরে চলে গেছি আবার ঠাকুরের কাজ করতে। বাবা আমাদের বাবাই পুজো করে দেয় ঠাকুরের পুজো। তো প্রথমেই ঠাকুরকে ফল আর এমনি লুচি দিয়ে ঠাকুরের পুজো হচ্ছিল, বা এই যে ঠাকুরের পুজো করা হচ্ছে। এরপর ঠাকুরের চক্ষুদান করা হবে। কার্তিক ঠাকুরের খুব সুন্দর, এই যে নীলও দেখো কি সুন্দর শাঁখ বাজাচ্ছে, আমাদের দেখে বলছে না আমি শাঁখ বাজাবো। আর ঘণ্টা হাতে তো প্রস্তুত। এবারে চললো ঠাকুরের আরতি হচ্ছে। এই যে নতুন বাদ্যযন্ত্রটি, এতে মানে ঢাক আছে, ঘণ্টা আছে, কাসর, একসঙ্গে 3টে বাজে। বাবা এইটা এনেছে, ঠাকুর ঘরেই থাকে। আর ওইদিকে ইহুতি পাতা হয়েছিল, যেহেতু কার্তিক মাস শেষ হয়ে গেছে। আর সবাই মিলে বসে আমরা পুজো দেখছিলাম। প্রসাদের জন্য সবাই রেডি। এই দেখো আমাদের কার্তিক পুজো হয়ে গেল আজকের মতো। কেমন লাগলো ব্লগটি সবাই জানিও।